হ্যালো। স্নান করতে ঠান্ডা হাওয়া পড়তে। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অ্যামেজিং রাতনাতে তোমাদের আরেকবার স্বাগত। আর এখন বাজে দুপুর 1টা, তো 1টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আর দিনটা হচ্ছে সোমবার। তো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকল বন্ধুদের। আর আজকে হচ্ছে পিঠে খাওয়ার দিন, আরও পুজো টিজো থাকে সবারই। তো সবাই বাড়িতে খুব সুন্দর করে পিঠে বানিয়ে খাও, কেননা অনেক ঠান্ডা পড়েছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করি ঠাকুরের কাছে। আর আজকে নাকি গঙ্গা স্নানের তোমার দিন। মা বলেছে, মা পঞ্জিকা দেখেছে বা ফোন দেখেছে, তাই আমাদের সবাইকে বেঁধে নিয়ে এসেছে স্নান করতে। তো এখানে আমরা তিনজন, বাড়ির তিনজন স্নান করবো, আর একজন স্নান করবে না, বড়মশাইয়ের শরীরটা খারাপ, তো ও স্নান করবে না। আর আজকে এতটাই ঠান্ডা পড়েছে, আজকে না, তো এই কয়েকদিন ধরে, এক সপ্তাহ মতো হয়ে গেল, অনেক ঠান্ডা দিয়েছে, কিন্তু আজকের দিনটা মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা। তো এইদিকে দেখো, গাড়ি থেকে নিয়ে নামা মাত্র আমার এত পরিমাণে ঠান্ডা লাগলো যে আমি সোজা হয়ে হাঁটতে পারছিলাম না। দেখো, আর মনে হচ্ছিলো যে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি পুকুরের ঘাটটা দেখতে গিয়েছিলাম যে কত লোকজন আছে, ভেবেছিলাম যে অনেক লোকজন থাকবে, কারণ আজকে স্নান করার দিন যেহেতু। কেননা মাঘী পূর্ণিমার সময় তো প্রচুর লোক থাকে নদীতে। তো আজকে এসে দেখলাম যে না, কোনো লোকজন নেই, শুধু আমরা এসেছি স্নান করতে। একজন মহিলা দাঁড়িয়ে আছে, একজন বয়স্ক মানুষ, আর একজন তোমার একটা ছেলে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে বলতে ওরা কাজ করছে, আলু তুলে এনেছে জমি থেকে, নতুন আলু। তো ওগুলো নদীর জলে ধুয়ে নিচ্ছে। তো আমি এখানে এখন জলটাকে টেস্ট করব যে কেমন, টেস্ট না, জলটাকে একটু ছুঁয়ে দেখবো যে কেমন ঠান্ডা। তো সত্যি বলছে বন্ধুরা, একবার হাত দাও মানে দিতেই মনে হলো যে বরফে হাত দিচ্ছি, তো প্রচণ্ড ঠান্ডা লাগলো। তো জলটা দেখে আমার প্রচণ্ড ভয় লাগছিল, কেননা পুকুরে অনেক দিন হলো, পুকুরে বা নদীতে বলো, এরকম বড় জায়গায় মানে জলাশয়ে স্নান করা হয়নি। বাড়িতে স্নান করি, তাই অনেকটা ভয় লাগছিল। তো আমি এখানে শুনছিলাম যে কতটা জল আছে এখানে। তো এখানে দেখো অনেকটা জল আছে। শুনি আমি তো ভয়ে চলে যাচ্ছি দূরে, যে আমি স্নান করব না। আমি বলছি যে কোমর অবধি জল থাকলে আমি স্নান করতাম, আর ওরা বলছে যে গলা অবধি জল হবে। তো আমার তো খুব ভয় লেগে গেছিলো, কেননা এই ঘাট মানে মানে জলে পা দেওয়া মাত্রই হচ্ছে তোমার এক গলা অবধি জল। তারপরে বলছিল যে এই ঘাটের এখানেই এতটা জল, মানে ঘাট থেকে শুরু হবে জল বেশি, তারপরে তোমার ব্রিজের ওই সাইডে হচ্ছে জলটা কম। তো আমরা কোন সাইডে স্নান করব তোমরা ভিডিওটা স্কিপ না করলেই দেখতে পাবে। তো ওই সাইডে একটু জলটা কম। তো মাকে আমি বলছিলাম যে নাকি অনেক দূর জল, এখানে অনেক জল, তো সেটাই বলছিলাম মাকে। আর দেখো সবার মুখ চোখগুলো কেমন যেন লাগছে, কেন খুব ঠান্ডা দিয়েছে আজকে। আর এখানে বাবা চেঞ্জ করছে, কেননা সোয়েটার পরে এসেছিলো, তো ওগুলো বাবা খুলে রাখছে, খুলে গামছা পরে এখন স্নান করবে। তো এদিকে দেখো বাবার চেঞ্জ করা হয়ে গেছে, তো বাবা এইদিকে গামছা পরছে। তো চলো, আমি কেন এইদিকে পাগলার মতো করছি তোমরা দেখলেই বুঝতে পারবে, কেননা মা এদিকে দেখো স্নানে চলে চলে যাচ্ছে, আর আমি ভাবছি যে কীভাবে স্নান করবো কি না করবো না বুঝতে পারছি না, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। আর এইদিকে দেখো বাবা হচ্ছে স্নান করা হয়ে গেছে, তো বরমাশাই আর আমি আর মা ওই সাইডে গিয়েছিলাম, তো এই ফাঁকে বাবা স্নান করে নিয়েছে। তো দেখো বাবা কীরকম স্নান করার পরে দৌড়াচ্ছে, গাড়ির কাছে যাচ্ছে যে জামা কাপড় পরবে, ঠান্ডা লেগেছে হয়তো। আর এখানকার ঘাটের সিঁড়িগুলো না অনেকটা বড় বড়, উঠতে অনেক অসুবিধা হয়। তো বাবা গাড়ির কাছে চলে গেল, আর ওই দিক থেকে দেখো মা আর আমি চলে আসছি। তো আমাদের পালা এখন স্নানের। তো সত্যি কথা বলতে বন্ধুরা, খুব 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 ভয় লাগছিল, বুঝতে পারছিলাম না, মানে ভেবেই নিয়েছিলাম যে আমি স্নান করব না, কিন্তু যখন এসেছি স্নানের নাম করে, তো স্নান তো করতে হবে। তো আমি ঘাটে চলে গিয়েছিলাম সোয়েটারটা না খুলেই, তো আবার সোয়েটারটা খুলতে আসলাম। আর ঘাটে ওনারা ছিলেন, তো ওনারা আলু নিয়ে চলে গেলেন। আর এইদিকে দেখো মা এখন পুকুরে নেমে যাচ্ছে, মনে হচ্ছে সেই সাহসী। প্রথমে কিন্তু মাও ভয় পেয়েছিল, তো স্নান করতে এসেছি, স্নান তো করতে হবে, ভয় পেলে হবে না। তো মা প্রথমে জুতোটা ধুয়ে রেখে দিল। তো এখন আমি যাচ্ছি গামছা নিয়ে, দেখো দৌড়াতে দৌড়াতে। আর এইদিকে মা একদম নেমে গেছে, স্নানের প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর আমরা প্রথমে ভেবেছিলাম শ্যাম্পু করব। অনেকে বলে নাকি নদীতে স্নান করতে গেলে শ্যাম্পু করতে হয়। তো শ্যাম্পু, আর মা বললো যে নাকি শ্যাম্পু করতে হয় না, সাবান দিতে হয় না। তাই মা সাবান শ্যাম্পু কিছুই আনেনি। আর আমি বুঝতে পারছিলাম না কোন জায়গাটায় আমি নামবো, কারণ অনেক পাথর ছিল এই জায়গাটার মধ্যে, পাথর ছিল, আরও অনেক কিছু ছিল। তারপরে এখানে খুচরো কয়েন নিয়ে নাকি গঙ্গা গঙ্গা করে 3বার মাথায় জল দিয়ে তারপরে টাকাটা দিয়ে নাকি স্নান করতে হবে। তো মা দিয়ে তো স্নান করা হয়ে গেল, আর আমি টাকাটা নিতে গিয়ে আমার দেরি হয়ে গেল। তো আমি ভয় পাচ্ছি যে আমি এখন কিভাবে নামবো আর স্নানটা করব। তো মাকে বলছি যে একটু দাঁড়াও, কিভাবে দাঁড়াতে বলবো বলো, কেন এত ঠান্ডার মধ্যে মা স্নান করেছে,
তারপরে আবার মাকে আমি বলছি তুমি একটু দাঁড়াও, আমি স্নানটা করি, কারণ আমার খুব খুব ভয় লাগছিল। দেখো এইদিকে মায়ের স্নান করা হয়ে গেল, আর আমি এখন বুঝতে পারছি না কিভাবে আমি জলের মধ্যে ডুব দেব। তো খুব সাহস করে চুলটা খুলে নিয়ে যখন আমি স্নান করতে এসেছি নদীতে, তো সম্পূর্ণ চুল মানে সম্পূর্ণ যেভাবে স্নান হয় তো সেভাবেই স্নান করব। তো এখানে আমি 3বার ডুব মেরেছিলাম খুব ভয়ে ভয়ে। তারপরে ডুব দেওয়ার পরে অনেকটা মানে ভালো লাগলো। একদম জলটা ফ্রেশ ছিল, আর অনেক জল ছিল, একদম বালি বালি ছিল না। তো খুব ভালো লাগলো, মনে হলো যে শুধু নামতেই ভয়। স্নান করার পরে মনে হচ্ছিল বাহ, খুব সুন্দর হালকা লাগছে, অনেক দিন পরেই নদীতে স্নান করলাম। তো আমি এখন গাড়ির কাছেই চলে এসেছি, তো গাড়ির কাছেই চেঞ্জটা করে নেব। আর এখানে লোকজন ছিল না, তার জন্যই চেঞ্জ করতেও কোনো অসুবিধা হয়নি। আর এরকম গঙ্গা স্নানের সময় নদীর ধারে, তোমার বড় বড় গঙ্গা স্নানের সময় নদীর ধারে হচ্ছে তোমার ঘর করে দেওয়া থাকে, তো ঘরে চেঞ্জ করতে গেলে অসুবিধা হয় না। তো দেখো এই জায়গাটা অনেকটাই ফাঁকা, তাই চেঞ্জ করতে আমার অসুবিধা হয়নি। চেঞ্জ করার মতো আমি জিনিস এনেছিলাম, তোমরা হয়তো ভাবতে পারো যে কেমন করে চেঞ্জ করেছি, তাই আমি বলে দিলাম। আর এইদিকে দেখো বাবার প্রায় চেঞ্জ করা হয়ে গেছে, তো বাবা আর মা এখন শিব মন্দিরে যাবে, এখানে শিব মন্দির আছে, জল দেবে। তো এখানে আমি চেঞ্জ করতে গিয়ে একদম তোমার ভেজা জামা কাপড়গুলোই তোমার বালি বালি করে দিয়েছি। তো এখানে আমি দেখো নিয়ে চলে এসেছি। তো এখন আমি সোয়েটারটা পরে নেবো, আর এই জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নেবো, কেননা বাড়িতে আমি স্নান করে একবার পুজো দিয়ে তারপরে এই জামা কাপড়গুলো পরে এসেছিলাম। তো আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট। তো আমি এখন ভোলে বাবাকে জল দেবো, তার জন্য আমি জল নিতে এসেছি। আর এই ঘাটটা যে আমি কতবার মানে ওঠানামা করেছি বলার বাইরে, একবার জামা কাপড় ধুতে, একবার স্নান করতে, তারপরে একবার দেখতে, এই যে এখন আবার ঠাকুরের জন্য জল নিতে, তারপরে আবার সব কিছু হয়ে যাওয়ার পরে আবার পা ধুতে, তো অনেক কবার নেমেছিলাম আমি। আর এদিকে দেখো বাইরে অনেকগুলো শিব ঠাকুর আছে, তো বাইরে আগে জল দিয়ে দেবো, তারপর হচ্ছে ভিতরে একজন মানে পুজো দিতে এসেছিল, পুজো দিল, তো ওখান থেকে আমাদেরকে প্রসাদও দিয়েছিল। তো ওনার পুজো দেওয়া হয়ে গেছে, তো ওখান থেকে আমি বললাম যে কিভাবে ঠাকুরকে প্রদীপ দেবো, তো তেল টেল আছে নাকি আমাকে একটু মানে দিন। তো বললো তেল তো নেই, ঘি আছে, তো ঘিটা দিয়ে এখন মা আর আমি প্রদীপ দেখাবো ভোলে বাবাকে। তো আজকের দিনটা আমাদের খুব ভালো গেল। দেখো এখানে বড়মশাইকে এখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদে ছিল তিলের নাড়ু, তারপরে ছিল তোমার হচ্ছে তোমার কি চিড়ার মানে ভাজা চিড়ার মোয়া, তারপরে মিষ্টি, তো এইসবে ছিল। তো মা এখানে দেখো ঘন্টা বাজিয়ে নিচ্ছে, আমি এখানে প্রদীপ আর ধূপকাঠি দেখাচ্ছিলাম। তো আমরা এতটা ভেবে যাইনি, তো অনেক কিছু হয়ে গেল, তো খুব মজা হলো। শুধু বর্মাশাই স্নান করলো না, এটা একটু মনটা খারাপ, যদি 4 জনে স্নান করতাম তাহলে তো মনটা খুব ভালো লাগতো। চলো যা হয় ভালোর জন্যই হয়। তো এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় মা আর আমি পিঠা ভাজতে শুরু করে দিয়েছি। তো মা ওইদিকে তেল পিঠা করছে, এই যে দেখো তেল পিঠা বলে, কেউ এটা কি গুড় পিঠা বলে, তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে আমি মিষ্টি পিঠা খাওয়ার পরে তোমার হচ্ছে একটু ঝাল ঝাল পিঠে খেতে ইচ্ছা করে, পিঠে বলো বড়া বলো। তো এইদিকে আমি হচ্ছে ধনেপাতার চপ করে নিয়েছি, তো বাবা বড় বড় লঙ্কা এনেছিল, তো লঙ্কার চপ করেছি, আর বাঁধাকপির বড়া করেছি। তো আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, তো বললাম যে অনেকটা ঠান্ডা করছে, তো চলো প্রতিদিন একটা একটা করে পিঠে খাবো, কেননা শীতের সময় পিঠে খাওয়ার দিন, একদিনে খেয়ে শেষ করে লাভ নেই। তার জন্য আমরা এই কয়েকটা জিনিসই করেছিলাম। আর গ্যাসে কিনা অনেক দেরি হয় অনেক পিঠে করতে, আর আমাদের এখন মানে মাটির উনুন নেই, পুরো তোমার মেঝেটা ঢালাই করে দিয়েছি, মানে উঠোনটা ঢালাই করে দিয়েছি, তাই আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে। উনুন থাকলে তো পিঠা ভাজা কোনো অসুবিধা নাই, মানে মানে একদম সব কিছু জোগাড় করে নিয়ে বসে যাও আর পিঠা পিঠা ভাজছো আর উনুনে পাড়ে বসে থাকো, তো খুব মজা হয়। তো উনুনটা ভেঙে দিয়ে আমাদের অনেকটাই অসুবিধা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের মকর সংক্রান্তির পিঠা। তো তোমরা কী কী পিঠা করেছিলে সেটা অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো বন্ধুরা, এই আশা করি। তো আজকের মতো টাটা, বাই বাই।